বিকাশের জড়িত জড়মতি, বাললীলা প্রসক্ত, মানে বাচ্চাদের সঙ্গে শুধু খেলাতেই মত্ত। ন ত্বং জানামি মাত, আমি তখন তোমাকে চিনতেই পারিনি, তখন দেখতাম মাটির মূর্তি, কিন্তু আসলে তুমি কে? ভোগ মোক্ষৈক দাত্রীম, তুমি ভোগও দিতে পারো আবার মোক্ষও দিতে পারো, একমাত্র তুমিই দিতে পারো। এক দাত্রীম, এক মানে একমাত্র, ভোগ মোক্ষৈক দাত্রীম। তাই বলছে মা, প্রকটিত রাধনে ক্ষন্তব্য মে অপরাধ, ক্ষন্তব্য মানে ক্ষমা করে দিও, মে অপরাধ আমার অপরাধ, প্রকটিত রাধনে কামরূপে করালে। এইসব মন্ত্র খুঁজে খুঁজে তখন বার করে মাস্টারমশাইকে জানালাম যে আমি শঙ্করাচার্যের গ্রন্থে পেয়েছি। তখন বলেছেন যা তুই তাহলে খুঁজে দেখেছিস। কাজেই শিক্ষাটা সব ক্ষেত্রে ঠিকঠাক করে নিতে হয়, একদিন ঠিক আপনার তার মূল্যায়ন হবে। আর মূল্যায়ন যদি নাও হয়, আপনি নিজের কাছে অন্তত পরিষ্কার থাকবেন যে আমি ফাঁকি দিইনি, ফাঁকি দিইনি। যদি মূল্যায়ন নাও হয় চলে যায়, কিন্তু ফাঁকি আমি দিইনি, নিজের কাছে পরিষ্কার থাকা যায়। তো ওই যে যখন তর্পণ করেছে, ওই দেখ তর্পণের পর আবার তুলসী পাতা দিয়ে জগৎ পিতার তর্পণ করছে, এতেই বোঝা যাচ্ছে ওর অন্তরটা কৃষ্ণ ভক্ত আর বাইরে হয়েছে রাজা। মহাপ্রভু থাকতে না পেরে গোদাবরী নদীর তীরে গিয়ে দাঁড়ালেন। যখনই গোদাবরী নদীর তীরে মহাপ্রভু কৃপা করেছেন, পেছন ফিরে রামানন্দ দেখছে সূর্য শত সমগান, সূর্য শত সমগান, অরুণ বস, অরুণ বস, সুবলিত প্রকাণ্ড সুবলিত প্রকাণ্ড দেহ, কমল লোচন, কমল লোচন, সুবলিত প্রকাণ্ড দেহ, কমল লোচন। কে কে কেউ নেই, কেউ নেই। রামানন্দ রায় অবাক হয়ে তাকিয়ে রইলেন, দেখলেন এমন একজন সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছে, তার ভেতর থেকে 100টা সূর্যের আলো প্রকাশিত হয়েছে। হরি বল। গরুর বাঁটে দুধ এমনি এমনি যেমন আসে, খুব ভালো করে দুধটা আসে যদি গরুর সামনে তার বাছুর থাকে, বাছুরের গন্ধে গরুর দুধ আপনা আপনি প্রকাশিত হয়। ঠিক তেমনি ভাবে ভক্তকে সামনে পেয়েছে বলে আজকে ভগবানের যে কখন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে ভগবান নিজেও বুঝতে পারেন। 100টা সূর্যের আলো দেখছে মহাপ্রভুর মধ্যে রামানন্দ। অনেকে বলতে পারেন যে একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, তো 100টা সূর্যের আলোর দিকে তাকাচ্ছি কি করে? বলে সূর্যের দিকে আমরা তাকাতে পারি না কারণ তার মধ্যে আলো যেমন রয়েছে তেজও রয়েছে, আর মহাপ্রভুর যে দিব্য রূপ সেখানে আলো রয়েছে তেজ নাই, আলো রয়েছে তেজ না। 100টা সূর্যের আলো। কে আপনি, কে আপনি দয়া করে বলুন। মহাপ্রভু আস্তে আস্তে স্বাভাবিক হলেন, বললেন আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। আর তুমি কি রামানন্দ? প্রভু কহে বলো বলো তুমি কি রামানন্দ? প্রভু কহে বলো বলো তুমি কি রামানন্দ? রামানন্দ রায় কহে সেই আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি যে নামটা বললেন সেই আমি। রায় কহে সেই আমি, দাস শূদ্র মন্দ। কি সুন্দর উত্তর দেখুন, একেবারে পরিষ্কার উত্তর। ফার্স্ট বয় যেমন উত্তর দেয়, নিখুঁত উত্তর। মহাপ্রভু একটা প্রশ্ন করেছেন, উত্তর এসেছে 3টে, তাই না? মহাপ্রভু প্রশ্ন করলেন তুমি কি রামানন্দ? একটা ঝামেলায় মিটে যেত, হ্যাঁ আমি রামানন্দ রাজা, মিটে যেত। কিন্তু রামানন্দ উত্তর দিলেন কি? আমি রামানন্দ রাজা বললেন না, বললেন সেই আমি দাস শূদ্র মন্দ। আপনি যাকে খুঁজছেন সেই রামানন্দ আমি, তবে আমার 3টে পরিচয়। আমি আপনার চরণের দাস, আমি জাতিতে শূদ্র এবং স্বভাবে মন্দ। একদম পরিষ্কার স্বীকারোক্তি। আর এইটা মহৎ ব্যক্তিরা বড় ভালোবাসেন। কপটতা কখনো মহৎ ব্যক্তি ভালোবাসে না। এই যে বলল যে আমি দাস শূদ্র মন্দ, 3টে পরিচয় দিয়েছেন। অমনি মহাপ্রভু হেসে বলছেন শোনো, ওগুলো তোমার বাইরের পরিচয়। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে,
তোমারে মিলিতে মোরে করিল যতনে। তোমার যে তিনটে পরিচয় তুমি দিলে ওগুলো আমি একটাও গণ্য করব না। তুমি আমার দাস, মানি না, আমি তোমাকে বন্ধু বলে মনে করছি। তুমি শূদ্র, ওটাও আমি মানি না, কারণ তুমি রাজার আসনে বসছো, অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম পালন করছো। জাতিতে শূদ্র হতে পারো, কিন্তু দায়িত্ব পেয়েছো রাজা। মনে করুন কেউ জাতিতে শূদ্র, কিন্তু সে একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাহলে তাকে কি আর শূদ্র ভাবা চলবে? অধ্যাপনা আর অধ্যয়ন এটা তো ব্রাহ্মণের কাজ। ব্রাহ্মণের যে 6টি কর্ম, তার মধ্যে যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান এবং প্রতিগ্রহ, এই 6টি হচ্ছে ব্রাহ্মণের কর্ম। কি বুঝলেন? নিজে পুজো করা, পুজো করানো, দক্ষিণা গ্রহণ করা এবং দান করা। শুধু আমি নিয়ে গেলাম, কাউকে দিতে শিখলাম না, তাহলে কিন্তু ব্রাহ্মণ হবে না। দানও করতে হবে, প্রতিগ্রহ, কেউ দক্ষিণা দিলে নিতেও হবে। কিন্তু এই দান প্রতিগ্রহটা অন্য জাতির অধিকার নয়, ব্রাহ্মণের। কাজেই বলছে যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, নিজে পড়া এবং পড়ানো, এবং দান প্রতিগ্রহ, এই 6টি হচ্ছে ব্রাহ্মণের কাজ। কাজেই কোন শূদ্র যদি একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা কলেজে বা একটা বিদ্যালয়ে মাস্টারের চাকরি পায়, অমনি কিন্তু তাকে আর শূদ্র ভাবা চলবে না, কারণ সে নিজে পড়াশোনা করছে আর পড়াশোনা করাচ্ছে। পড়াশোনা করা এবং পড়াশোনা করানো দুটোই ব্রাহ্মণের কাজ। কাজে তুমি যে পরিচয় দিলে আমি শূদ্র, ওটাও আমি মানি না, কারণ তুমি ক্ষত্রিয়ের কাজ করছো, তুমি সিংহাসনে বসে রাজ্য শাসন করছো, এটা ক্ষত্রিয়ের কাজ। দাস, শূদ্র, মন্দ, তৃতীয়টা যেটা মন্দ বলছো, ওটা তোমার বিনয় মাত্র। তুমি যদি মন্দ হতে, তাহলে আজকের দিনে তুমি তর্পণ করতে আসতে না। আজকে তর্পণের তিথি জেনে তুমি পূর্বপুরুষের উদ্দেশ্যে যে জল আর তিল দিতে এসেছো, এটাই তোমার কৃতজ্ঞতা বোধ। তুমি কি করে মন্দ হবে? কাজেই তোমার ওই বাইরের যে 3টে পরিচয় আমায় দিলে, ওটি আমি মানি না। তোমার ভিতরের পরিচয়টা আমাকে এমন একজন দিয়েছে, তিনি সর্বজনবরেণ্য, উড়িষ্যার যিনি রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তিনি বলেছেন তোমার গুণটা কি। তুমি মনে প্রাণে কৃষ্ণ রসজ্ঞ ভক্ত। ভক্ত অনেকে হতে পারে, রসজ্ঞ সবাই হতে পারে না। তুমি ভক্ত, তার সঙ্গে রসজ্ঞ, এই পরিচয়টাই আমার কাছে সব থেকে বড় পরিচয়। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে, তোমার মিলিতে মোরে করিল যতনে। ও পণ্ডিত মশাই বলেছেন আমার কথা। আসলে পণ্ডিত মশাই আমাকে খুব স্নেহ করেন তো।